নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমরা অনেক ক্ষেত্রে এন্ট্রি তো ঠিক টাইমে নিয়ে নিই, বাট লং টার্ম ভিউতে আমরা কিন্তু এক্সিট করতে পারি না, এবং সেই প্রপার টাইমিংয়ে যে সময় আমাদের এক্সিট করার কথা, সেল করে বেরিয়ে আসার কথা, সেই সময় না বেরোবার পরবর্তী ক্ষেত্রে আমরা কি করি, আমরা লস বুক করি। আমাদের যে পোটেনশিয়াল প্রফিট হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে সেই পোটেনশিয়াল প্রফিটটা বুক না করার জন্য প্রফিট তো হলোই না, উল্টো আমাদের লস হয়ে যায়। তো এই কিভাবে আমরা আমাদের পজিশন থেকে এক্সিট করব লং টার্ম ভিউতে, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছে সেই জায়গাতে কিভাবে আমরা এক্সিট করব, সেই স্ট্র্যাটেজিটা আমরা জানার চেষ্টা করব, এবং প্রপার টাইমিংটা কোন সময়টা সেল করলে আমাদের প্রফিটটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো, সেই বিষয়ের উপরে আজকে আমরা এই টোটাল ভিডিওটা করব। ভিডিও শুরু করার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। কারণ আমি যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলো কিন্তু আপনার নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করবে, এবং নলেজ যদি না থাকে আপনি কিন্তু কখনোই প্রফিট করতে পারবেন না। কারণ না জেনে না বুঝে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা ট্রেড করেন, দুটো ক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো আগে শিখুন, তারপরে ট্রেড করুন। শেখার জন্য আপনাকে এই ভিডিওগুলো দেখতে হবে স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা শুরু করি, দেখার চেষ্টা করি। এবং প্রথমে যেটা দেখার চেষ্টা করবো যে আমরা কি কি দেখবো বা কি কি শিখবো আজকের এই ভিডিওতে। দেখুন, আমরা শিখবো হচ্ছে প্রথমে দেখবো লং টার্মে কখন সেল করা উচিত সেটা আমরা দেখার চেষ্টা করব, কোন সিগনালে এক্সিট নিতে হবে সেটাও আমরা দেখার চেষ্টা করব। কিছু সিগন্যাল আমরা দেখবো, কিছু রিজন দেখবো, কোন কোন রিজনে আমরা এক্সিট করে বেরিয়ে যাব, ফুল কিভাবে আমরা প্রফিট বুক করব, রাইট, বা আমরা পার্সিয়াল কি করে প্রফিট বুক করতে পারি, কখন করব, আর কখন আমরা মানে প্রফিট বুকই করব না, আমরা হল্ট করব এবং একটা বিগ ওয়েলথ ক্রিয়েট করব, কোন কোন পজিশনে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং যদি আপনি এই ভিডিওটা টোটালটা দেখে নেন তো আপনার প্রফিটটা কি প্রোটেক্ট করতে, রাইট, সাহায্য করবে। কিভাবে আপনার প্রফিটকে আপনি প্রোটেক্ট করবেন সেটা কিন্তু আপনি এই ভিডিওটা দেখলে কিন্তু প্রপারলি বুঝতে পেরে যাবেন। ওকে, তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে বিগেস্ট মিস্টেক যেটা আমরা করি, সে আগে মিস্টেকটা বুঝে নিই, রাইট। দেখুন, কমন যেটা মিস্টেক হয়, যেটা আমরা যখনই কোনো ট্রেডে এন্ট্রি নিই, সে লং টার্ম পারপাসের জন্য নিন বা শর্ট টার্মের জন্য নিন না কেন, আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করি, প্রফিট যখনই হচ্ছে, রাইট, আমরা সঙ্গে সঙ্গে সেল করে দিই। আমরা আমাদের টার্গেট পর্যন্ত যেতে দিই না, যে অল্প প্রফিট হচ্ছে, 500 1000 প্রফিট হয়েছে, চলো বিক্রি করে দিই। যদি নিচের দিকে নেমে যায় তাহলে আমার তো লস হয়ে যাবে, অন্তত এখন তো প্রফিট দেখাচ্ছে, প্রফিটটা বুক করে নিই। আর ঠিক যখন উল্টো কেস হয়, মানে যখন লস হয়ে যায়, নেবার পরে যখন প্রাইস নিচের দিকে নেমে যায়, তখন আমরা হোল্ড করে থাকি। একদম উল্টো, এক্স্যাক্টলি উল্টো আমরা কাজ করি। মানে যখন আমাদের ধরে রাখার কথা সেই সময় আমরা ধরে রাখি না, যে সময় আমাদের সেল করে দেওয়ার কথা সেই সময় আমরা সেল করে দিই না, মানে উল্টো কাজ করি। যখন নিচের দিকে নামে স্টপ লস নিয়ে নেওয়া উচিত, সেই সময় আমার স্টপ লস নেই, সেই সময় আমরা হোল্ড করে থাকি। আর যখন প্রাইস উপরের দিকে উঠছে সেই সময় আমাদের হোল্ড করার কথা, যে মার্কেট আরো উপরের দিকে উঠবে, আমার বেশি প্রফিট হবে, সেই সময় কিন্তু আমরা বিক্রি করে দিই। এটা সব থেকে বিগেস্ট মিস্টেক, রাইট। যেটা স্মার্ট ইনভেস্টার তারা কি করে, তারা কিন্তু প্রফিট স্টক, যারা যে সমস্ত স্টকগুলো তার প্রফিট দিচ্ছে সেইগুলোকে তারা হল্ট করে। আর যেগুলো উইক স্টক, যেগুলো যখন সে এন্ট্রি নিচ্ছে তার স্টপ লসের কাছাকাছি চলে এসছে বা স্টপ লস হিট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে সেল করে বেরিয়ে চলে আসে। একদম সিম্পল, এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। রুল কি? রুল হচ্ছে কাট ইউর লুজার্স, রাইট, যেগুলো লস হচ্ছে সেগুলোকে কাট করে দাও, আর রাইট ইউর উইনার্স, যেগুলো হচ্ছে অলরেডি প্রফিট দিচ্ছে সেগুলোকে আপনি রাইট করো। একদম সিম্পল ভাষা না? ধরুন যখন আপনি এন্ট্রি করেছেন, এন্ট্রি করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন উপরের দিকে যাচ্ছে, তার মানে মার্কেট আপনাকে বলছে ইউ আর রাইট, কারণ আপনি এন্ট্রি করেছেন উপরের দিকে গেলে আপনার প্রফিট হবে, তো সেখানে আপনি ধরে রাখুন। মার্কেট যখন আপনাকে বলছে রাইট, তো সেই রাইট ওয়েটাকে আপনি ধরে রাখার চেষ্টা করুন। আর যখন মার্কেট আপনি এন্ট্রি নেবার পরে মার্কেট যখন নিচের দিকে নামছে, আপনার স্টপ লসের কাছাকাছি গেছে বা স্টপ লস হিট হয়ে গেছে, তখন আপনাকে মার্কেট বলছে ইউ আর রং। তাহলে মার্কেট রং বলছে মানে মার্কেট নিচের দিকে নামে, মার্কেট তোকে আপনি ধরে টেনে তুলে দিতে পারবেন না। আপনার পক্ষে ক্ষমতারও নেই, কারোর পক্ষে ক্ষমতা নেই যে মার্কেটকে ধরে ধরে টেনে উপরের দিকে তুলে দেবে বা টেনে নিচের দিকে নামিয়ে নেবে। তো সেক্ষেত্রে আপনার একদম সিম্পল রুলস, এটাকে উল্টো করে দিন, যে যখন প্রফিট হবে সেই সময় আমরা ধরে থাকবো, আর যখন লস হবে সেই সময় আমরা বেরিয়ে যাবো। সিম্পল রুলসকে ফলো করুন, এবং এই রুলসটাই কিন্তু আপনাকে এই মানে মিস্টেক থেকে বাঁচিয়ে দেবে। ওকে, ক্লিয়ার? এবার চলুন আমরা এক এক করে রিজনগুলো দেখার চেষ্টা করি। প্রথম রিজন আমরা দেখব যে যখনই বিজনেস উইক হবে সেই সময় কিন্তু আমরা সেল করব, কারণ আমরা লং টার্ম ভিউতে দেখছি, রাইট। আমরা লং টার্ম ভিউ মানে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখছি। লং টার্ম ইনভেস্টমেন্টে কিন্তু বিজনেসকে প্রথম দেখতে হবে, বিজনেস ফার্স্ট, টেকনিক্যাল অ্যানালিসিস পরে। বিজনেস কি বলছে, সেল করবেন যদি প্রফিট গ্রোথ কমে যায়। ধরুন প্রফিট গ্রোথ কমে গেছে, প্রফিট গ্রোথ কমে যাওয়া মানে কি, কোম্পানির কিছু না কিছু খারাপ হচ্ছে, রাইট। কোম্পানি লস করতে শুরু করেছে, কোম্পানি লস করছে কেন,
তার মানে কোম্পানির কিছু না কিছু নেগেটিভ পার্ট তৈরি হয়েছে, নয় স্ক্যাম হতে পারে, বা সেই কোম্পানির প্রোডাক্ট ভালো নয়, বা সেই কোম্পানির ম্যানেজমেন্ট ভালো নয়, কোনো না কোনো কারণবশত তার প্রফিট গ্রোথ কমে গেছে, তার লস শুরু হচ্ছে, ম্যানেজমেন্ট ইস্যু তৈরি হয়ে গেছে, ম্যানেজমেন্টের যে সমস্ত লোকগুলো আছে সেই লোকগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না, তারা কারাপ্টেড হয়ে গেছে, বা অনেক কারণ থাকতে পারে। অনেক কারণের জন্য কিন্তু এই জিনিসগুলো হতে পারে। যখনই এই জিনিসগুলো তৈরি হবে তার মানে বুঝবেন যে তার বিজনেস উইক হচ্ছে। আর যখনই বিজনেস উইক তৈরি হবে, যদি আপনি ফান্ডামেন্টালটা ভালো করে বোঝেন, তখনই কিন্তু আপনি আপনার পজিশন থেকে বেরিয়ে যান, কারণ আপনি অলরেডি প্রফিটে আছেন। কারণ আপনি যখন বিজনেস শুরু হয়েছিল, যখন ভালো রকম বিজনেস তৈরি হয়েছিল, সেই সময় আপনি এন্ট্রি করেছেন লং টার্ম ভিউতে। এখন বিজনেস খারাপ, বেরিয়ে চলে যাবেন। এটা হচ্ছে ফার্স্ট রিজন বেরিয়ে যাওয়ার জন্য। সিম্পল সিম্পল রুলসকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। কারণ যদি আমরা এক্সাম্পল দেখি, যখন স্ট্রং কোম্পানি থেকে যখনই উইক কোম্পানি হচ্ছে, সেই সময় হোল্ড করবেন না, ধরে রাখবেন না, এক্সিট করে যান। সিম্পল, যা কোয়ান্টিটি আছে এক্সিট করে বেরিয়ে যান। কারণ মার্কেট এখান থেকে নামবে, কারণ এখানে অলরেডি বিজনেস খারাপ হয়ে গেছে। বিজনেস খারাপ মানে প্রাইসের ভ্যালু কমবে এবং নিচের দিকে নামবে। ক্লিয়ার, বোঝা গেল? এটা ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন কি? সেকেন্ড রিজন হচ্ছে যে ট্রেন্ড ব্রেকডাউন। দেখুন, আমরা তো টেকনিক্যাল অ্যানালিসিসকেও শিখছি, তো টেকনিক্যাল অ্যানালিসিসকেও কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় যদি আমরা আপ ট্রেন্ড বলি, সেটাকে আমরা কি বলি? হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। ওকে, হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্ট্রং আপ ট্রেন্ড, রাইট? যখন এই হায়ার লোটা ব্রেক হলো, মানে লোয়ার লো তৈরি করলো, আর এই হায়ার হায়ের পরিবর্তে যখনই এখানে লোয়ার হাই তৈরি করে নিচের দিকে নামলো, মানে যখনই লোয়ার হাই আর লোয়ার লো ফরমেশন করতে শুরু করলো, মেজর ট্রেন্ড যখনই চেঞ্জ হলো, সেই সময় কিন্তু আপনাকে কি করতে হবে? ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বুঝতে হবে, এবং সেখানেও কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। এবং যদি মেজর ট্রেন্ড হয়, মেজর যদি ডাউন ট্রেন্ড হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার পজিশন থেকে বেরিয়ে যেতে হবে। লং টার্ম হলেও যখন মেজর ডাউন ট্রেন্ড যদি শুরু হচ্ছে, সেই সময় কিন্তু মেজর ডাউন ট্রেন্ডকে ইগনোর করা যাবে না। কারণ মার্কেট যদি অনেকটা নেমে যায়, সেটা রিকভার করতে অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে আপনি যদি পোটেনশিয়াল প্রফিটটাকে ধরে নেন, তাহলে কিন্তু আপনার একটা ভালো রকম প্রফিট আপনি তৈরি করতে পারবেন। এবং এটাই হচ্ছে বেস্ট মেথড, যে ফান্ডামেন্টালি আপনি অ্যানালাইসিস করলেন এবং এন্ট্রি নিলেন, রাইট? এবং আপনি টেকনিক্যালকে দেখেও কিন্তু আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। তাহলে আপনার দুটো যখন কম্বিনেশন করবেন, তখন বেটার রেজাল্ট আপনি এই স্টক মার্কেট থেকে পাবেন, এবং খুব কম সময়ে একটা ভালো রকম প্রফিট বা একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। এটা গেল 2 নম্বর রিজন। 3 নম্বর রিজন কি? 3 নম্বর রিজন হচ্ছে বেটার অপরচুনিটি। দেখুন, আপনার কাছে যদি দেখা যায় যে আপনার কাছে একটা স্টক আছে, সে অনেক দিন ধরে প্রাইস হল্ট করছে, প্রাইস উঠছে না, তার বিজনেস ভালো, মোটামুটি ঠিকঠাকভাবে চলছে, কবে উঠবে ঠিক নাই, বাট এমন একটা, এটা 1 নম্বর স্টক। আর 2 নম্বর স্টক দেখা গেলো যে ভালো রকম উপরের দিকে উঠছে, ভালো রকম গ্রো করছে, এবং সেখানে আমরা পজিটিভ পিরামিডিং করার কথা। তো আপনার কাছে তো টাকা লিমিটেড, সেই জায়গা থেকে সেই সময়ে আপনি বেটার অপরচুনিটি কার কাছে কোনটা মনে করবেন? বেটার অপরচুনিটি মনে করবেন এটা, যখন ভালো রকম ট্রেন্ডিং মার্কেটে আছে, এ অলরেডি একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, অলরেডি কিন্তু মোমেন্টাম দিচ্ছে, তো অলরেডি বেটার অপরচুনিটি এটা। তো আপনি এই 1 নম্বর স্টক থেকে বেরিয়ে আপনি 2 নম্বর স্টকে সুইচ করতে পারেন। কি কারণে? কারণ অলরেডি এই স্টকটা ধরে আছে, বসে আছে একটা রেঞ্জের মধ্যে, আর এই স্টকটা চলছে, তো ভালো রকম ট্রেন্ডিং মার্কেট শুরু হয়েছে, তো এতে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা একটা গুড অপরচুনিটি। যেগুলো আপনার স্লো গ্রোয়িং হচ্ছে স্টক, সেগুলো থেকে হাই গ্রোয়িং স্টকগুলোতে কিন্তু আপনি ক্যাপিটালকে রোটেট করতে পারেন। এটা কিন্তু একটা বেস্ট পলিসি, যে আপনার প্রফিটটাকে ফাস্ট করার জন্য, রাইট? একদম ফাস্টলি আপনি কিন্তু আপনার ওয়েলথটা তৈরি করতে পারবেন, একটা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন বেটার অপরচুনিটির মাধ্যমে। ওকে, এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি? যে ওভার ভ্যালুয়েশন। ধরুন কোনো স্টক যদি ওভার ভ্যালুয়েশন হয়ে যায়, মানে স্টক যদি খুব ওভার ভ্যালুড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে? ফিউচার কিন্তু রিটার্ন কমে যাবে। যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে দেখার চিন্তা ভাবনা করেন, ফিউচার কিন্তু রিটার্ন কমে যাবে। আর ফিউচার রিটার্ন কমে যাওয়ার অর্থ পি রেশিও অনেকটা হাই হতে পারে, রাইট? প্রাইস টু স্টেজ হতে পারে, প্রাইস কি হতে পারে? প্রাইস একটা রেঞ্জের মধ্যে খানিকটা সময় অনেকক্ষণ ধরে স্পেন্ড করতে পারে, এতে কিন্তু আপনার প্রফিটটা অনেকটা কমে যেতে পারে টাইমের সঙ্গে, রাইট? সেই জন্য আপনি কি করতে পারেন? পার্সিয়াল প্রফিট বুক করতে পারেন, এবং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো স্ট্রং বেয়ারিশ সাইন পান, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্ট কিন্তু আপনি সেখান থেকে এক্সিট করে বেরিয়ে আসতে পারেন, যদি প্রাইস ওভার ভ্যালুয়েশন অনেকটা হয়ে যায়। এবং এটার সঙ্গে যদি আপনি টেকনিক্যাল অ্যানালিসিসকে একটু মিস করে নেন, বা ভিএসএ কনসেপ্ট বা ডিমান্ড সাপ্লাই অথবা স্মার্ট মানি কনসেপ্টকেও যদি আপনি একটু মিলিয়ে দেন, বা চার্ট প্যাটার্নকে যদি আপনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন হায়ার টাইম ফ্রেমে, বিশেষ করে উইকলি টাইম ফ্রেমে এবং মান্থলি টাইম ফ্রেমে, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেটার রেজাল্ট এখান থেকে পেতে পারেন। ওভার ভ্যালুয়েশনটা ঠিকঠাকভাবে হলো কি হলো না, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালকে যদি কম্বিনেশন করে দেখার চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু একটা বেটার রেজাল্ট আপনি পেতে পারেন পোটেনশিয়াল প্রফিটকে ধরার জন্য। ওকে, ক্লিয়ার?
4 নম্বর পয়েন্টটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করলাম। 5 নম্বর পয়েন্ট কি, গোল অ্যাচিভ। দেখুন অনেকে লং টার্ম ভিউ যখন এন্ট্রি করে বা লং টার্মে যখন ইনভেস্টমেন্ট করেন, কারোর ক্ষেত্রে এরকম অনেক গোল থাকে যে আমি ছেলের পড়াশোনার জন্য এই টাকাটা জমাচ্ছি, বা হাউস ফান্ডের জন্য জমাচ্ছি, বা মেয়ের বিয়ের জন্য আমি বাচ্চা বেলা থেকে যখন মেয়ের বয়স 2 বছর 4 বছর 5 বছর মেয়ের বিয়ে দেবো, সেই অনুযায়ী আমি 10 বছর 15 বছর 20 বছরের জন্য আমি একটা ফান্ড তৈরি করলাম, এডুকেশনের জন্য করলাম, অনেক কারণের জন্য। যদি আপনার কোনো গোল থাকে, গোল বেস ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে যখনই গোল অ্যাচিভ হয়ে যাবে আপনি তখনই কিন্তু বেরিয়ে আসুন। একদম সিম্পল মেথড, গোল যখনই অ্যাচিভ হবে সেই সময় যা থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, আপনি বেরিয়ে চলে আসুন। কারণ তখন কিন্তু ইমোশন দিয়ে করলে হবে না, গোলকে ফলো করুন। কারণ আমরা যখন আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন এই বেসিসে কিন্তু ইনভেস্টমেন্টটা করেছিলেন, কারণ মানে গোল ছিল, গোল ফুলফিল হলো, বেরিয়ে চলে আসুন, ধরে রাখবেন না। এতে কি হবে, এতে আপনি পোটেনশিয়াল প্রফিটটা কিন্তু অনেকটা পাবেন। আর যদি ধরে রাখেন তার মানে ইমোশনের উপর বেস করে ধরে আছেন, সেক্ষেত্রে কিন্তু যদি নামে যায় অনেক লস হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক ক্ষেত্রে থেকে যায়। তো এটাও কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। দেখুন সামনে এগোবার আগে আমি দু একটা কথা বলতে চাই আমাদের কোর্স সম্বন্ধে। অনেকেই জানেন, তবু আমি আরেকবার দু একবার বলে দিই। আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট আছে, একদম ছোট কোর্স, একদম কম প্রাইসের, জাস্ট 49 টাকা। যারা একদম মানে কোর্সে ওর এত টাকা ফিস দেখে ভয় পান তাদের জন্য, যাতে সবাই এটাকে অ্যাভেল করতে পারে এবং সবাই এটাকে দেখে শিখে বুঝতে পারে। দেখুন ইউটিউবের ভিডিও আর কোর্সের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ইউটিউবের ভিডিও কিন্তু আনস্ট্রাকচার, বাট কোর্স কিন্তু স্ট্রাকচার। কেন? দেখুন এখানে আমাদের এখানে 9টা মডিউলে ভাগ করা আছে। দেখুন এখানে মডিউল 1 থেকে মডিউল 9, রাইট? স্টেপ বাই স্টেপ কি দেখতে হবে, বেসিক প্রাইস অ্যাকশন, আপনাদের টেকনিক্যাল বেসিক প্রাইস, ক্যান্ডেল ভ্যালু, ইন্ডিকেটার, বিগ প্রফিট কোথায় তৈরি হবে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, তার কেস স্টাডি থেকে শুরু করে সব স্টেপ বাই স্টেপ। এক্সিট কিভাবে করবেন, এন্ট্রি তো নিয়ে নিলেন স্ট্র্যাটেজিতে, এক্সিট কোথায় করবেন, টার্গেট বেস এক্সিট আছে, প্লাস আপনি এক্সিট আরও পয়েন্টে করতে পারেন টেকনিক্যাল অ্যানালিসিসের বেস করে। সেটা রিস্ক টু রিয়ার্ট, কি করে আপনি রিস্ককে বাড়াবেন, কি করে আপনি রিওয়ার্ডটাকে ঠিকঠাক করবেন, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন, সবগুলো স্টেপ বাই স্টেপ। প্লাস ট্রেডিং সাইকোলজি, কি করবেন আর কি করবেন না, ট্রেড নেবার সময়, ট্রেড আগে পরে, স্টেপ বাই স্টেপ আপনি যখন বুঝলেন তার পরবর্তী ক্ষেত্রে এন্ট্রি করবেন। এতে কি হবে, এতে আপনার প্রপার স্টাডি করে একটা স্ট্রাকচারাল ওয়েতে আপনি শিখলেন, তারপরে ট্রেড করলেন, এতে প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে। সেই মতনই আমাদের আরও একটা কোর্স আছে, ছোট কোর্স, তার নাম হচ্ছে দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লু প্রিন্ট, রাইট? একদম কমপ্লিট স্টেপ বাই স্টেপ, একদম সুইং ট্রেডিং এর জন্য, সুইং ট্রেডিং থেকে পজিশনাল ট্রেডিং এ কনভার্ট করার জন্য কিন্তু একটা স্টেপ, এবং এখানে 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, একটা দুটো না, 5টা এফেক্টিভ এবং বেস্ট তার অ্যাকুরেসি রেট, বেস্ট অ্যাকুরেসি রেট যুক্ত মানে স্ট্র্যাটেজিগুলো কিন্তু এখানে আছে প্রুভেন, রাইট? এবং এখানে কিন্তু আপনি রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, আপনি ট্রেডিং সাইকেল স্ট্র্যাটেজি কি করে করবেন, বা ট্রেডিং জার্নাল কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। বেসিক প্রাইস থেকে একদম মানে অ্যাডভান্স, বা আমি সুপার অ্যাডভান্স বলবো না, অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু এখানে অলরেডি করা আছে। এর বাইরে যদি ডিটেলসে শিখতে চান, একদম ডিটেলসে গভীরভাবে শেখার যদি ইচ্ছা থাকে, ডিপ লার্নার হন, বা একদম মার্কেটকে ডিপলি অনুভব করতে চান, তো সেক্ষেত্রে আমি আমাদের ইনভাইট করব আমাদের এই কোর্সে, ইউটিজিসি কোর্সে, 1 বছরের কোর্স। এর প্রাইস হচ্ছে 5,999, প্রায় 450টা রেকর্ড আছে ভিডিও, প্লাস সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস পাবেন, মাসে 8টা, 12 মাস 1 বছর ধরে পাবেন। এবং এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সুপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয়েছে, ভিএসএ কনসেপ্ট, ডিমান্ড সাপ্লাই, স্মার্ট মানি কনসেপ্ট শেখানো হয়েছে, চার্ট প্যাটার্ন, বেসিক প্রাইস অ্যাকশন থেকে ইন্ডিকেটার, মোমেন্টাম ইন্ডিকেটার, ভলিটিলিটি ইন্ডিকেটার, মুভিং অ্যাভারেজ ডিটেলসে শেখানো হয়েছে। সিস্টেমেটিক ওয়েতে কীভাবে ট্রেড করতে পারেন কম সময়ে, প্লাস আপনি ডেলি টাইম ফ্রেমকে ইউজ করে কিভাবে বেটার এন্ট্রি করতে পারেন, কিভাবে পজিটিভ পিরামিডিং করতে পারেন কম স্টকে, গ্রোথ স্টকগুলোকে আইডেন্টিফাই করে ফান্ডামেন্টালের মাধ্যমে, সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে শেখানো হয়েছে। 450 প্লাস রেকর্ডেড ভিডিও, প্লাস প্রত্যেক সপ্তাহে 2টো করে লাইভ ভিডিও, যেটা আপনাকে আপনার কোন জায়গাটায় ভুল হচ্ছে কি করতে সাহায্য করবে। যদি ডিপ লার্নার হতে চান বা ডিপলি শিখে মার্কেটে কাজ করতে চান, তো আপনি এখানে আসতে পারেন। যদি এরপরেও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন 9477902945 এই নাম্বারে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি। এরপরে যেটা আমরা তো দেখলাম যে আমাদের প্রফিটকে কোথায় বুক করব, বা আমরা কিভাবে সেল করব, রাইট? এক্ষেত্রে আমরা আরও একটা পয়েন্টকে কিন্তু আমরা অবজারভেশন করতে পারি, সেটা হচ্ছে নেভার সেল রুল। মানে আমরা সেলই করলাম না, এরকম কিছু কিছু স্টক আপনি হয়তো পেতে পারেন। যদি এরকম কিছু স্টক পেয়ে যান যেগুলো লং টার্মে কিন্তু কম্পাউন্ডিং হারে আপনাকে অনেক কিছু দিতে পারে, তো সেখানে কি কি দেখবেন, সেখানে আপনি দেখবেন স্ট্রং বিজনেস আছে কিনা, রাইট? কনসিস্টেন্ট গ্রোথ আছে কিনা, মার্কেট লিডার কিনা, এটা সবসময় ইম্পর্টেন্ট। ধরুন যে কোনো একটা সেক্টরকে আপনি ধরলেন, রাইট? সেক্টর সেই সেক্টরের যে লিডার,
রাইট? সেই লিডারটা তার কিরকম মার্কেট বিজনেস কিরকম করছে, তার ফিউচার গ্রোথ কিরকম আছে বা তার সেল কিরকম আছে, যদি কন্টিনিউয়াসলি ভালো হয় এবং মার্কেটকে লিড করে, সেক্টরকে লিড করে, তার মানে বুঝবেন এ কিন্তু দীর্ঘদিনের জন্য কিন্তু মার্কেটের উপরেই থাকবে, টপ লেভেলে থাকবে, খুব বেশি নামবে না। লার্জ ক্যাপ আছে কিনা, এগুলো অনেকগুলো জিনিসগুলোকে যখন আপনি ফান্ডামেন্টালকে দেখছেন, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, মানে অযথা সেলিং না করে আপনি কিন্তু ধরে রাখতে পারেন, হল্ড করতে পারেন দীর্ঘ টাইমের জন্য, লং টাইমের জন্য, 10 বছর, 5 বছর, 20 বছরের জন্য করতে পারেন। তাহলে কি হবে, আপনি সেই লিডিং ক্ষমতাযুক্ত স্টককে চুজ করছেন, যে লিড করতে পারে, যে ফিউচারে গ্রোথ করতে পারে, সবগুলোকে ধরে রেখে দিয়েছেন। তার মানে আপনি কিন্তু লং টার্ম ভিউতে একটা ভালো রকম প্রফিট করতে পারেন। তো এটা করতে গেলে আপনাকে কিন্তু খুব চিন্তা করে করতে হবে, সব স্টকে কিন্তু এটা হবে না। এটার জন্য কিন্তু আপনাকে ডিটেলসে নজর দিতে হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপরে, যে কোন জায়গাটায় কি আছে, সেই অনুযায়ী দেখে বিজনেস কিরকম আছে, এবং প্রতিনিয়ত কিন্তু আপনাকে চেক করতে হবে আপনার পোর্টফোলিওকে, এই স্টকগুলোকে, যে কোম্পানির কোনো খারাপ হচ্ছে কিনা। যদি কোম্পানির কোনো খারাপ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেল করে বেরিয়ে আসতে পারেন। আর যদি না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরে রাখতে পারেন একটা ভালো রকম প্রফিট আপনি কিন্তু পাবেন কম্পাউন্ডিং হারে। ওকে, এবার আর একটা পয়েন্ট হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার পার্সিয়াল প্রফিট বুকিং। ওকে, আপনি ফুল প্রফিট বুক করলেন না, আপনি কি করলেন, আপনি পার্সিয়াল সেল করলেন। মানে ধরুন স্টক যখন 2x হলো, মানে দুগুণ যখন হলো, তখন আপনি কি করলেন, 20 থেকে 30% প্রফিটকে বুক করে দিলেন, রাইট? বাদ বাকি যে 70% কোয়ান্টিটি আপনার আছে, সেই কোয়ান্টিটিটা আপনি ধরে রাখলেন। কখন করলেন, যখন স্টক 2x হলো, দুগুণ হলো, রাইট? সেই সময় কিন্তু আপনি 20 থেকে 30% প্রফিট বুক করলেন। এতে কি হবে, এতে আপনি প্রফিটটা বুক করে নিলেন, রাইট? এটা যদি লস হয়, নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু লসটা গায়ে লাগবে না, কারণ মানে অলরেডি প্রফিট বুক করে নিয়েছেন, রাইট? আর বাদ বাকিটা আপনি কিন্তু ধরে রাখছেন, এবং লং টার্ম ভিউতে, যেটা আমি একটু আগেই বললাম, যে সেল করা যাবে না। যদি কোম্পানিকে দেখেন যে কোম্পানি ভালো কাজ করছে, লিডার আছে, কোম্পানির গ্রোথ হচ্ছে, সেল হচ্ছে, কম্পাউন্ড হারে আমার টাকা বাড়ছে, সেক্ষেত্রে বা আমাকে আমাকে ভালো রকম আমাকে ডিভিডেন্ড দিচ্ছে, যদি ডিভিডেন্ড স্টক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরে রাখতে পারেন। এটা কিন্তু আপনাকে একটা লং টার্ম ভিউতে দীর্ঘদিনের মাধ্যমে কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনাকে তৈরি করে দিতে পারে। তো এটাই, এই অ্যাপ্রোচটাও কিন্তু আপনি নিতে পারেন। এটা কিন্তু একটা বেস্ট জিনিস হতে আপনার পারে। ওকে, দেখুন, যদি আমরা রিয়েলিটি চেক করি, মার্কেটে ওয়েলথ তৈরি হয় হোল্ডিং দিয়ে। ওকে, যদি ধরে রাখেন তবেই কিন্তু ওয়েলথ কি হবে, মানে সম্পদ তৈরি হবে, যদি আপনি ধরে রাখার ক্ষমতা আপনার মধ্যে থাকে, পেশেন্স যদি থাকে। কিন্তু আপনি যদি প্রোটেক্ট হয়, রাইট, সেলিং এর মাধ্যমে কি হবে, সেলিং এর মাধ্যমে কিন্তু আপনার প্রফিটটা প্রোটেক্ট হবে। মানে ধরুন একটা স্টক উপরের দিকে গেছে, 100 টাকায় আপনি কিনেছিলেন, 200 টাকায় গেছে, এবং সেখান থেকে যখন নিচের দিকে নামছে, সেই সময় যদি আমি এজ এ টেকনিক্যাল অ্যানালাইসিসকে দেখে যদি আমি এখানে প্রফিটকে বুক করে দিই, তাহলে কি হলো, এই প্রফিটটা কিন্তু অলরেডি আমি প্রোটেক্ট করলাম। কি প্রোটেক্ট করলাম, আমার প্রফিটটাকে প্রোটেক্ট করলাম, রাইট? আর যদি আমি ধরে রাখি, ধরে রাখলে সেটা নামলো, নেমে আবার উপরের দিকে উঠলো, সেটা আরো 2 বছর, 5 বছর, 7 বছর পরবর্তী ক্ষেত্রে যে 500 টাকা হলো, সেটা কিন্তু ওয়েলথ তৈরি হবে। এটার জন্য কিন্তু হবে ধরতে। আর যখন নিচের দিকে নামছে, যদিও সেটা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসকে দেখতে পারেন বা সাময়িকভাবে ফান্ডামেন্টালকে দেখতে পারেন, সে যদি আপনি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা বুক হলো, যেটা আপনার পোটেনশিয়াল প্রফিটটাকে ধরে রাখতে পারে। ওকে, সেটা সেলিং এর মাধ্যমে হবে। এটাই রিয়েলিটি, এর বাইরে কিচ্ছু নেই। যদি আপনি রং সেল করেন, সেক্ষেত্রে আপনি অপরচুনিটি মিস করে গেলেন। ধরুন আপনি একটা জায়গায় এমনভাবে সেল করে দিলেন, সেক্ষেত্রে আপনার আপনি আর ধরতে পারলেন না, বাই করতে পারলেন না, আর প্রাইস উপরের দিকে উঠলো, সেক্ষেত্রে কিন্তু আপনার অপরচুনিটিটা, যেটা আপনার হিউজ প্রফিট হতে পারতো, সেক্ষেত্রে কিন্তু মিস করে গেলেন। এটাও কিন্তু হতে পারে। আর নো লস, নো সেল যদি করেন, যদি আপনি সেল করলেন না, ধরুন এরকম গেল যে আপনার 200 টাকায় গেল, এখানে আমাকে সিগন্যাল দিল, সে ফান্ডামেন্টাল সিগন্যাল দিতে পারে, টেকনিক্যাল অ্যানালিসিসের সিগন্যাল দিতে পারে, সিগন্যাল আপনাকে দিল, বাট আপনি কিন্তু বিক্রি করলেন না, সেল করলেন না, প্রাইস নেমে গেল, আপনি 100 টাকা করেছেন, দেখুন 100 নিচে নেমে চলে গেছে, 90 টাকা চলে গেছে, তখন কি হলো, লস। কি লস, প্রফিটটা লস। যে প্রফিটটা আপনার হওয়ার কথা ছিল, 100 থেকে 200, 100% প্রফিট হওয়ার কথা ছিল, সেটা আপনার লস হয়ে গেল, কারণ আপনি সেল করেননি। আপনার সেল করার অপশন দিচ্ছিল, আপনাকে সিগন্যাল দিচ্ছিল বেয়ারিশ, টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমেও দিচ্ছিল ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে, বাট আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস, বাট আপনি করেননি। এটা কিন্তু আপনাকে লস, প্রফিট লসকে কিন্তু আপনাকে ধরে রাখবে। তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এবং এই অনুযায়ী আপনি যদি অ্যাপ্রোচ করেন, তো আপনার প্রফিটটাও ভালো রকম হবে, এবং লং টার্ম ভিউতে কিন্তু আপনি ভালো রকম পজিশনকে প্রফিটের মাধ্যমে কিন্তু এক্সিট করতে পারবেন। ওকে, আশা করি এই ভিডিওটা আপনার পক্ষে অনেকটা সহজ হয়েছে, এবং আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনারা বুঝে থাকেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তো আপনার যে বন্ধু বান্ধব আছে যারা লং টার্ম ভিউতে ইনভেস্টমেন্ট করে শেয়ার মার্কেটে, তাদেরকে দিন, তাদের সাথে শিখুক, দেখুক, বুঝুক, তারপরে প্রত্যেক ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিক। কারণ কারোর সিদ্ধান্তে যদি আপনি ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম। তো আগে নিজে বুঝুন, শিখুন, সময় দিন, একটু শিখে নিন,
সারা লাইফ কিন্তু আপনি এখান থেকে প্রফিট তৈরি করতে পারবেন, ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এবং একটা বেটার অপরচুনিটি কিন্তু আপনার কাছে খুলে যাবে যদি আপনি সেটাকে শিখে করেন। ওকে, দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।